যিনি আসার পর এই সমস্ত সমস্যার সমাধান করেছিলেন। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল সন্ত্রাসবাদের নায়ক, তাদেরকে তিনি পরিণত করেছিলেন শান্তির মহানায়কে। যারা ছিল নারীদের সতীত্বের জম, তাদেরকে তিনি বানিয়েছিলেন নারীদের সতীত্বের পাহারাদার। যিনি আসার পর সারা পৃথিবীবাসীর হাতে তুলে দিয়েছিলেন আদর্শ সমাজ, আদর্শ জীবন ব্যবস্থা, আদর্শ পরিবার। সেই বিশ্ব বরেণ্য নেতা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে যে আলোচনা সভার ব্যবস্থাপনা, এই সভার ব্যবস্থাপনাকে বিশেষ করে যারা এই সভাটির জন্য সুন্দর ব্যবস্থা করেছেন কমিটিগণ, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমি এই হ্যান্ডবিল হওয়ার পরে আমার হোয়াটসঅ্যাপে হ্যান্ডবিলটা আমি পেয়ে অত্যন্ত খুশি হলাম যে তথাকথিত নিয়মকে সরিয়ে দিয়ে সারি দৃষ্টিকোণে যেভাবে জালসাগুলো হওয়া দরকার সেই ধরনটাকে তিনারা তুলে ধরেছেন। খুব ভালো লাগলো। আমার ছোট্ট জীবন জালসা জগতে আমি 25 বছর বর্তমানে রানিং। এই 25 বছরের ভিতরে আজকের যে পরিবেশ, আজকের যে ব্যবস্থাপনা, আমি আমার জীবনে প্রথম। আমি যদিও আসাম, ত্রিপুরা, মেঘালয় সব জায়গাতেই সফর করেছি, কিন্তু এত ভালো পরিবেশ আর এই যে 12:30তেই জালসা শেষ হবে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার। আমি এখানে হয়তো গঙ্গাপুর গ্রামবাসী আছেন তা নয়, আশেপাশের অনেক গ্রামবাসী আছেন। প্রত্যেক শ্রোতার কাছে আমার আবেদন থাকবে, আপনারা যখন ধর্মীয় সভা করবেন, আলোচনা সভা, এই সভাটিকে আপনারা নকল করার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আমি আমার বক্তব্য শুরুর আগে অনুরোধ করছি। ওই আপনাদের যে নেতাজি মোড়, ওখান থেকে এই জালসা যেখানে এলাম এ পর্যন্ত একটা হ্যান্ডিক্যাপ দোকানিকেও দেখতে পেলাম না। মানে মেলার ব্যালেন্স হচ্ছে 000। যা বড় বড় মাদ্রাসায় মেলাতে হিরো, মেলার হিরো। কোন মাদ্রাসাওয়ালা আবার রাগটা করে না, ইউটিউব হয়েছে তো 12-14টা ইউটিউব হয়েছে, আর আমি তো জালসাতে আপনার আদায় করা লোক। আমাকে হয়তো আপনারা আবার বলবেন যে আমাদের বদনাম করে এলেন। তো যেটা সঠিক কথা সেটা না বললে পরে তো পকড়াও হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে। যাক, আমি আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে আজকের যিনি সম্মানীয় সভাপতি সাহেব শেখ কুতুবউদ্দিন সাহেব, যিনি আমার শিক্ষক তুল্য মানুষ, তিনাকে প্রধান শিক্ষকের মর্যাদা দিয়ে, অর্থাৎ আপনারা যে জায়গায় বসে আছেন এটি একটি ভ্রাম্যমান স্কুল, এটি একটি ভ্রাম্যমান প্রতিষ্ঠান, এটি একটি ভ্রাম্যমান মাদ্রাসা। আর এই ভ্রাম্যমান মাদ্রাসার প্রধান শিক্ষক হচ্ছেন শেখ কুতুবউদ্দিন সাহেব। আমি আপনাদের এই ক্লাসরুমে সহকারী শিক্ষকের চেয়ারে বসা, আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি আপনারা নিচে বসে আছেন। নিয়ম অনুযায়ী আমি সহকারীর চেয়ারে সহকারী শিক্ষক হিসাবে বসে আছি। আজকের যিনি সভাপতি সাহেব, তিনি প্রধান শিক্ষক এই ভ্রাম্যমান মাদ্রাসা। তিনার কথা মোতাবেক আপনাদের সামনে আমি এই চেয়ারে এই আসন গ্রহণ করেছি। আপনাদেরকে শ্রোতার বেশে পেয়ে, নরনারী নির্বিশেষে, আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনারা মানী, আপনারা সম্মানী, আপনাদেরকে সাথে নিয়ে আমার সময়ের দিকে লক্ষ্য রেখে বিষয়ের উপরে দাঁড়িয়ে থেকে হাদিস ও কোরআনের আলোকে গুটি কয়েক কথা আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ততক্ষণ বলার তৌফিক দেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা হ্যান্ডবিলে পড়েছেন আমার আজকে বক্তব্যের বিষয় মানুষ সৃষ্টির রহস্য ও ইবাদতের গুরুত্ব। আমি বিষয়টা এ কারণে বেছে নিয়েছি, কমিটি যখন আমাকে জিজ্ঞাসা করলেন, যেহেতু আজকে মসজিদের জালসা, আর মসজিদের সবচেয়ে
যেটা বড় ইবাদতের জায়গা, যেটা প্রয়োজন মসজিদে, সেটা হচ্ছে নামাজ। মুসলমানের উপরে সবথেকে অপরিহার্য কর্তব্য যতগুলো ইবাদত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। আর এই ফরজ নামাজ আমাদেরকে মসজিদে আদায় করতে হবে আজান শোনার পরে। সেহেতু মানুষকে গিয়ে ওই মসজিদে ইবাদত করতে হবে। তাই বক্তব্যের বিষয় মানুষ সৃষ্টির রহস্য ও ইবাদতের গুরুত্ব। স্রষ্টা ব্যতিরিকে সৃষ্টিকে কোনো মতেই ভাবা যায় না। যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি পবিত্র কুরআন সূরা বাকারা আয়াত নাম্বার 21, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সারা পৃথিবীবাসী, উবুদু, দাসত্ব করো, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার এবং তোমাদের পূর্ববর্তী গণের স্রষ্টা, অর্থাৎ মানব স্রষ্টার তোমরা ইবাদত করো। স্রষ্টা কে? আমাদের স্রষ্টা। কেমনে তিনাকে আমরা চিনব? কেমনে তিনি আমাদের সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রহস্য কৌশল তিনি বলছেন, ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজি কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমাকে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। বন্ধুগো আমার, লিখা লিখক ব্যতিরিকে, চিত্র চিত্রকর ব্যতিরিকে, ইমারত মিস্ত্রি ব্যতিরিকে, শিল্প শিল্পী ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না এ সুবিশাল জগৎ তথা জগৎবাসীকে একজন স্রষ্টা ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না। একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করে, ঘড়ি টাইম দিচ্ছে, এই ঘড়ির নিশ্চয় একজন কারিগর এবং কারখানা আছে। লাইটটা আলো দিচ্ছে, নিশ্চয় এই লাইটের কারিগর এবং কারখানা আছে। মাইকের নিশ্চয় কারিগর এবং কারখানা আছে, মাইকটা আওয়াজটাকে দূরে নিয়ে যাচ্ছে। বন্ধুগো আমার, যুক্তির ক্ষেত্রে আপনি মেনে নিন, এ ঘড়ির কারিগর আছে কলকাতায়, লাইটের কারিগর আছে দিল্লিতে, আর মাইকের কারিগর আছে মুম্বাইয়ে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, মাইক ম্যানের কারিগরটা কোথায়? আমি আপনাকে জিজ্ঞাসা করি, যারা ইউটিউব বন্ধুগো আমার ছোট ছোট ভাইরা এখানে বসে আছে, বলুন তাদের কারিগরটা কোথায়? যতগুলো লোক আপনারা আমার সামনে শ্রোতার বেশে বসে আছেন, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনার কারিগরটা কোথায়? কারখানাটা কোথায়? মাইক লাইট ঘড়ির কারিগর আছে, কারখানা আছে। আপনারা বলুন, ওগো পৃথিবীবাসী, ওগো গ্রামবাসী, ওগো গঙ্গাপুর গ্রামবাসী, ওগো ভাবদা গ্রামবাসী, ওগো নেতাজি মোড়ের মানুষেরা, নর নারী নির্বিশেষে আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করুন, পৃথিবীর কোন কারখানা থেকে আপনার জন্ম হয়েছে? কোন কারিগর আপনাকে জন্ম দিয়েছে? সারা জীবন যদি আপনারা খুঁজে খুঁজে বেড়ান, সারা পৃথিবীতে কোথাও মানুষ তৈরির কারখানা এবং কারিগর খুঁজে বের করতে পারবেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের কারিগর, আল্লাহ কোরআনে বলছেন সূরা আল ইমরান 6 নম্বর আয়াতে তিনি বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম
কাইফা ইয়াশা। তিনি আল্লাহ ইউসাব্বিরুকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাই, আমি তোমাদেরকে তৈরি করি ফিল আরহাম, তোমাদের মায়ের পেট নামক কারখানাতে। কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় মহান আল্লাহ হচ্ছে মানুষ সৃষ্টির কারিগর, আর আমাদের মায়ের পেটটা হচ্ছে পেট কারখানা, মায়ের পেটটা হচ্ছে মানুষ তৈরির কারখানা, আর আল্লাহ হচ্ছেন কারিগর। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট নামক কারখানাতে সারা পৃথিবীর মানুষগুলোকে তিনি নিয়ে এসেছেন মায়ের পেট ভায়া করে। মহান আল্লাহ অন্যত্র বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন যে আকৃতিতেই চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবেই তোমাদেরকে নিয়ে এসেছেন এই পৃথিবীতে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এখানে যতগুলো সূরা, যতগুলো চেহারা আছে, সবাই সবারই দিকে একবার একবার করে তাকিয়ে তাকিয়ে দেখেন একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল আছে কিনা। যতজন শ্রোতা এখানে বসে আছেন, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আমার মা, আমার বোনেরা আড়ালে বসে আছেন, যতগুলো মা বোন বসে আছেন, কোন নারীর সঙ্গে কোন আরেকজন নারীর চেহারার মিল নাই। সম্মানীয় বন্ধুবর, আনোয়ারুল হক ভাইজি সাহেবের চেহারার সঙ্গে কুতুবউদ্দিন সাহেবের চেহারার মিল নাই। বড় ভাই আব্দুল্লাহ সালাফি সাহেবের চেহারার সঙ্গে আনোয়ারুল হক ফাইজি সাহেবের চেহারার মিল নাই। পৃথিবীতে যতগুলো আলেম ওলামা আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, নর নারী নির্বিশেষে একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আপনারা বলবেন ভাই আফজাল হোসেন, আমরা দেখেছি সলেহডাঙ্গা মাদ্রাসার হেড মাওলানা আব্দুল গাফফার সাহেব যিনি মারা গেছেন, আর তিনারি ভাই আব্দুস সাত্তার সাহেব 99% দেখতে একই রকমের ছিলেন। আপনারা দেখেছেন আব্দুল গাফফার সাহেবকে, আপনারা অবশ্যই দেখেছেন। এখানকার 80% মানুষ। উনার ভাই আমি নিজেও দেখেছি, আব্দুস সাত্তার সাহেব উনার ভাই মাওলানার সঙ্গে 90% চেহারার মিল। উনিও হেড মাওলানা, উনিও হেড মাওলানা। উনাদের অনেক বড় গল্প আছে, আমি সে জায়গায় যাব না। আমার শিক্ষক আব্দুল গাফফার সাহেব, যিনার কাছে আমিও পড়েছি, আনোয়ারুল হক ফাইজি একটু আগে চলে গেলেন, আমরা একই ক্লাসে উলাসানি সোলাডাঙ্গা মাদ্রাসাতেই পড়েছি। আব্দুল গাফফার সাহেব তখন প্রধান শিক্ষক। আমি বলতে চাচ্ছিলাম আব্দুল গাফফার সাহেব আব্দুস সাত্তার সাহেবদের মতো একই চেহারা হয়তো গঙ্গাপুরের মাটিতে আছে, ভাবদাতে আছে, সোলেডাঙ্গায় আছে, সারগাছিতে আছে, আশেপাশের অনেক গ্রামে হয়তো কাছাকাছি অনেকটা একই চেহারা আছে। আপনারা বলবেন ভাই আফজাল হোসেন ভাবদার এরকম অনেক মানুষ আছে। আমি বলতে চাই কোনই চেহারার মিল নাই। নিয়ে আসুন তিনাদেরকে, আর কুতুবউদ্দিন সাহেবের কাছে একটা কম্পিউটার লাগিয়ে দেন, আর কম্পিউটার দেওয়ার পরে সমস্ত মানুষগুলোকে লম্বা করে লাইন দিয়ে দেন, আর একে একে এসে তারা ফিঙ্গারপ্রিন্ট দিবে, আঙ্গুলের ছাপ দিবে। দেখবেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আঙ্গুলের ছাপের সঙ্গে আরেকটা মানুষের আঙ্গুলের ছাপের মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার সৃষ্টি কৌশল এমনই, শুধু গঙ্গাপুরের মানুষের নয়, ভাবদা নয়, আপনার বেলডাঙ্গা, বড়ুয়া, পাওয়ার হাউস পাড়া, দেবকুণ্ড, আপনার কি বলে যতগুলো গ্রাম আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা। প্রত্যেকটা মানুষের। আপনি যান হাই স্কুলের হেডমাস্টার মহাশয়, আপনি জমি বিক্রি করবেন কোনো কার্যবশত, আর একজন হয়তো কিনবেন, আপনি ইংরেজিতে সুন্দর করে সই করবেন। জমি বিক্রি করার পর সরকার বাহাদুরের পক্ষ থেকে আপনাকে বলা হবে আপনি 5টা নয় 10টা আঙ্গুলের ছাপ এখানে আপনি লাগিয়ে দিন। সই কেলেঙ্কারি হতে পারে, স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে, আল্লাহর দেওয়া যে আঙ্গুলের স্ট্যাম্প এটা কেলেঙ্কারি হবে না। কম্পিউটার বলে দেবে এটা আফজাল হোসেনের, এটা আব্দুল্লাহর, এটা আব্দুর রহমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যে আকৃতিতে দিয়েছেন সেভাবেই তাদেরকে তিনি বানিয়েছেন। তাই আল্লাহ কোরআনে বললেন, মানব স্রষ্টা বলতে চাইলেন আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট কারখানায় তৈরি করেছি।
কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে তৈরি করেছি। কাউকে পূর্ণাঙ্গ করে, কাউকে বিকলাঙ্গ করে, কাউকে সুশ্রী করে, কাউকে কুশ্রী করে, কাউকে নর করে, কাউকে নারী করে। এখানে হয়তো অনেকে আপনার অন্ধ, কেউ বিকলাঙ্গ, কারো হাত নেই, কারো পা নেই, আবার কারো সুন্দর ঝাঁ চকচকে সুন্দর চেহারা। আমার মহান আল্লাহ যাকে যেমন করে খুশি চেয়েছেন তাকে তেমন করে পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে নর করে পাঠিয়েছেন, কাউকে নারী করে পাঠিয়েছেন। আল্লাহ যদি সৃষ্টি কৌশলের মাধ্যমে কোন মায়ের পেট থেকে 5টা মেয়ে নিয়ে আসার ইচ্ছা করেন, সারা পৃথিবীর কোন চিকিৎসকগণ মায়ের পেট থেকে একটা পুত্র সন্তান নিয়ে এসে দেখাতে পারবেন না। আবার আল্লাহ যদি কাউকে 5টা, 4টে, 3টে, 2টো, 1টা পুত্র সন্তান দেন, সারা পৃথিবীর কোন চিকিৎসকগণ মায়ের পেট থেকে একটা আপনার মহিলা একটা কন্যা সন্তান নিয়ে এসে দেখাতে পারবেন না। আল্লাহ যদি কোনো মাকে সন্তান না দেন, নিঃসন্তান করে রাখেন, পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যয় করলে একটা হ্যান্ডিক্যাপ ছেলে নিয়ে এসে চিকিৎসকগণ দেখাতে পারবে না। আল্লাহ দলিল পেশ করছেন কোরআনে, সূরা 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যাকার আও ইউযাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়াই, ছেলে ছেলে করে কেহ কান্দিয়া বেড়াই, অনেক ছেলে থেকেও চলে মরে যায়। কাউকে দেন আল্লাহ নারী আর নারী, আর কাউকে দেন তিনি নর আর নারী। আর যার প্রতি ইচ্ছা করেন রহমান, সন্তান আদি কিছু না দিয়েই করেন নিঃসন্তান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে শুধু মেয়ে দেন, মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে দেন, ছেলে আর ছেলে, মেয়ে নাই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যার প্রতি ইচ্ছা করেন তাকে বন্ধা করে রেখে দেন। ভেলোর যাওয়ার পরেও 1 কোটি টাকা ব্যয় করে একটা ছেলেও ডাক্তারগণ তাকে উপহার দিতে পারে না। ভাই আমার বন্ধুরা, নিশ্চয় আপনাদের গ্রামে এমন ব্যক্তি আছেন বহু টাকা খরচ করার পরেও নিঃসন্তান। ভাই আমার বন্ধুরা, বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ তিনি হচ্ছেন মানব স্রষ্টা, আমাদের তিনি সৃষ্টি করেছেন। তিনার সুকৌশল এমনই যেখানে পৃথিবীর চিকিৎসকগণের কোনো কলম চলে না। আমার আল্লাহ বলতে চেয়েছেন এটা। বন্ধুগো আমার, আল্লাহ বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে। লক্ষ শুকর জানাই তাই তোমায় বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভর, গ্রহ তারাই শোভা দেখিয়ে আকাশ মাথার পর। হাত পা চোখ নাক সবই তোমার দান, অন্তর থেকে আসে প্রভু শ্রুতির লাগি কান। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখ রকমের গাছ। মদের যৌবন রূপ লাবণ্য, মদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে। এই তো তোমার মহাবিজ্ঞান মিশবে মাটির ঘরে। এই আয়াতের তর্জমা আমি করব সূরা হজ আয়াত নম্বর 5। মানব সৃষ্টির রহস্যের উপর আমি আলোচনা করছি, তবে 2 মিনিট একটু সময় চেয়ে নি আপনাদের কাছে। আজকে
মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনাদের মনে আছে, আপনারা হ্যান্ডবিলেও পড়েছেন। আজকের জালসা প্রধানত তাদের যেটা উদ্দেশ্য, মসজিদের যথেষ্ট কিছু কাজ বাকি আছে, সেই কাজটাকে শেষ করার উদ্দেশ্যে আপনাদের আজকের এই জালসার প্রধান উদ্দেশ্য। আমি 2 মিনিট সময় চেয়ে নিই, 2টো কাগজ আমার হাতে আছে, একটু ঘোষণা দিয়ে আমি এই আয়াতের জায়গায় এসে আমার বিষয়ের উপরে আবার আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মসজিদের উন্নতি কল্পে যে জালসাতে আমরা উপস্থিত আছি, মসজিদের উন্নতি চেয়ে মনিরুজ্জামান মাশাআল্লাহ 4.5 কাঠা জমি উনি দান করছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ও আহসানাল জাযা। মনিরুজ্জামান নিশ্চয় এই গ্রামেই বাড়ি, 4.5 কাঠা জমি দান করছেন উনি মসজিদের জন্য। ইতিপূর্বে শুধু লিখাই হয়েছে, আমাদের আলোচনার ফাঁকে ঘোষণা দেওয়ার মতো আমরা সুযোগ নিইনি। এখন রাত্রি যথেষ্ট হয়েছে, কমিটিগণ এ পর্যন্ত যাদের দান হাতে পেয়েছেন আমার হাতে নিয়ে এসে তিনারা পৌঁছে দিচ্ছেন। আমি আপনাদের সামনে ঘোষণা করছি মাত্র, এখানে তাহাজুল হক 3 কাঠা জমি দান করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আপনারা সব পাওয়ারফুল ব্যক্তি গো। এখনো আল্লাহর মর্জি, আপনারা যে জমি দিতে শুরু করেছেন, দানের কথা তো বলেইনি, তাহলে তো বাড়িও লিখে দেবেন। আপনাদেরকে বাড়িটা লিখে দিতে বলছি না আমি, মানে নাই চাইতে যখন তাহাজুল হক ইনি মারা গেছেন নাকি, ওনার পক্ষে তাহাজুল হক উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। ওনার ছেলে দিয়েছেন মাশাআল্লাহ 3 কাঠা জমি আব্বার জন্য। ছেলে দিচ্ছেন দান আব্বার জন্য, এ এক সুযোগ্য সন্তান। আপনারা অনেক ছেলে রেখে যাচ্ছেন, যারা মারা গেছেন অনেকেও ছেলে রেখে গেছেন। আজকে যে তাহাজুল হক উনি ছেলে রেখে গেছেন, হাদিসে এসেছে না, আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু। মৃত্যুর প্রাককালে সে 3টে জিনিস রেখে গেল, তন্মধ্যে একটি যেটা কবর পর্যন্ত চলতে থাকবে, আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউলাহু, নেক সন্তান যে ছেলে তার জন্য দোয়া করবে। 4টা বেটা, আপনি মরে গেলেন, আপনার জানাজা পড়তে গেছে, তাও গিটের নিচে কাপড় ঝুলছে, জানাজার দিনে কাপড় পিনতে জানে না। আর আপনার প্রপার্টি টোটাল 30 কোটি টাকার। কি করলেন আপনি জীবনটায়? টোটাল লাইফটা আপনার বৃথা। আপনার ছেলে খুব ফুরুত ফারাত করে ইংরেজি বলতে পারে, এতে দাঁতের ফাঁকে হাসির কিছু নেই। ওই ইংরেজির মাঝে নয়, ইংরেজির ওপরে আপনার ছেলে যদি ইসলামিক জ্ঞান রাখতে না পারে, আপনার ছেলে যদি ডবল এমএও পাস করে আর ইসলামিক জ্ঞানে যদি 0 হয়, তাহলে আপনিও 0। তার কারণ আপনার মৃত্যুর পরে আপনার জন্য ছেলে কি বলে কাঁদবে, সে কাঁদাটা তো আপনি শিখে গেলেন না। কি করলেন 30 কোটি টাকার প্রপার্টি করে? আপনি আপনার মৃত্যুর পরে কোনোদিন কাঁদতেও জানবে না আপনার জন্য। কেন কাঁদতে জানবে না? ওরে আমার বাপরে জোয়ান পাহাড়, বাপরে ধড়াম করে পড়ে পড়াম করে মরে গেল রে, ও আমার আব্বাকে পেটে লাগছে গো। এটা কাঁদা নয়। আল্লাহ যেভাবে আপনার ছেলেকে কাঁদতে বলেছেন আল্লাহর কাছে, সেই কাঁদা। আপনার মৃত্যুতে আপনার ছেলের বুক ফেটে যাবে, আর সেই ফাটাটা যেন শরঈ দৃষ্টিকোণে হয়। সিজদায় গিয়ে ডুকরে ডুকরে কাঁদবে আপনার ছেলে আপনার জন্য। আপনার ছেলে প্রত্যেক নামাজে যতবার সালাম ফিরাবে, দোয়ে মাসুরা পড়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক ভাইয়ের কাছে আমার এটা অনুরোধ, জীবিত ও মৃত পিতামাতার জন্য এই দোয়াটা দোয়ে মাসুরার সময় কমন করে নেবেন আপনারা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর তাফসীর যদি আমি করি আমার 3.5 ঘন্টা লাগবে। আপনি বিরাট বড় মৌলবি তো সাহেব? না না, আমি সব থেকে ছোট মৌলবি। তার কারণ আব্বা মার উপরে ওয়াজ করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলায় আব্বা মা যেভাবে আদর যত্ন করে মানুষ করেছেন, তো ওই আব্বা মায়ের আদর যত্নের ওয়াজ কি 3.5 মিনিটে শেষ হবে নাকি?
হাদিস ও কোরআন এ ব্যাপারে যতটা বলতে বলেছেন তা 3.5 ঘন্টা কেন, আমার চেয়ে অনেক সুযোগ্য আলেম আছেন যিনারা 3.5 দিন পার করে দেবেন এর উপর আলোচনা করতে লাগলে। তা আমি বলতে চাচ্ছিলাম, শেষ কথা, তাহাজুল হক ভদ্রলোক মারা গেছেন, সুযোগ্য সন্তান রেখে গেছেন, তিনার ছেলে আব্বার জন্য 3 কাঠা জমি দান করছেন। আল্লাহ তিনার এই দানকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, উদ্দেশ্যকে তুমি কবুলে মঞ্জুর করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মনিরুজ্জামান সাহেব তিনিও দিয়েছেন 4.5 কাঠা জায়গা জমি, তিনার পক্ষ থেকে আমরা পেয়েছি। আল্লাহ গো তিনারও উদ্দেশ্যকে তুমি কবুল করো। যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে তিনার পক্ষে আমরা দান পেয়েছি মসজিদের জন্য, আল্লাহ দানকে তুমি গ্রহণ করো। পরিবার পরিজনকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখো, ইমানে এবং আমানে রাখো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। মা ও বোনেরা, ভাই ও বন্ধুরা, যারা আপনারা মসজিদকে দিব এই মানসিকতা নিয়ে এসেছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, অনেকগুলো লেখক তিনারা খাতা কলম এবং টাকা নেওয়া জায়গা নিয়ে বসে আছেন। সোনা দানা টাকা পয়সা ছাগল ভেড়া গরু যা দিবেন, তবে গরু ছাগল এসেছেন এখানে আপনার বাঁধার জায়গা নাই, সকালবেলায় আপনারা দিবেন মসজিদের কমিটির হাতে। আর বাকি এখন টাকা পয়সা যা দিবেন লিখিয়ে দেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আমি আমার বক্তব্যের জায়গায় চলে যাব। আর ঘড়িতে 11:05 বাজছে। আমার সময় যেহেতু দেওয়া হয়েছিল, আমার কাছে সময়টা আমার মাথায় আছে, আমি সময়ের উপরে শেষ করব। যেহেতু আজকে প্রত্যেকটা বক্তাকে আপনার ব্যক্তিকে, প্রত্যেকটা আলেমকে, শায়েখকে, প্রত্যেকটা আলোচককে সময়ের উপরে নির্দিষ্টভাবে আলোচনা করানো হয়েছে। আমিও আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমিও 11:30টায় ইনশাল্লাহ শেষ করব। আমি আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি 10:25-এ উঠেছি। তো যাক জি, আচ্ছা, তো আমি আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি বক্তব্য শেষ করব, কারণ সময়ের আগে সময়কে অবশ্যই গুরুত্ব দিব। অন্যান্য জায়গায় যা করি তবে এখানে সেটা করছি না। সময়ের দিকে লক্ষ্য রেখে ইনশাল্লাহ বক্তব্য শেষ হবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, মসজিদের জালসা মা বোনদের কাছে আমার আবেদন যে আপনারা আপনাদের মূল্যবান দান কমিটিদের হাতে আপনারা লিখাবেন। আলোচনা চলবে, দানও চলবে। আবার আপনাদের দান হাতে পেলে ইনশাল্লাহ ঘোষণা দেব। আমার আলোচনা ছিল আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে মানুষ সৃষ্টির রহস্য ও ইবাদতের গুরুত্ব এর ওপরে। তো মানুষ সৃষ্টি আপনারা জানেন, একজনের থিওরি, সমস্ত বৈজ্ঞানিকের নয়, একজনের থিওরি। মানুষ এসেছে বলেন কি থেকে, আপনারা যেটা জানেন অনেকেই, বাঁদর থেকে। মানে আমরা যারা এখানে আছি সবাই বাঁদরের বাচ্চা। আপনারা আবার রাগটা করিয়েন না যে মৌলানা সাহেব ছোট মুখে বড় কথা, আপনি আমাদেরকে বাঁদরের বাচ্চা বলছেন। আমিও শামিল তার ভিতরে। ভাই, এটা আমাদের কথা নয়, এটা চার্লস ডারউইনের একটি মন্তব্য, চার্লস ডারউইনের থিওরি। তিনি বলেছেন মানুষ এসেছে বানর থেকে। ইসলাম এর কতটা গুরুত্ব দেয় জানেন? মানুষ এসেছে বানর থেকে, আপনার যিনি থিওরি পেশ করেছেন তার গুরুত্ব ইসলামে এতটাই যে ঘোড়ার ডিমের মতো। আমাদের দেশের ঘোড়ার ডিমগুলো একটু লম্বা, তো গঙ্গাপুরের ঘোড়ার ডিম গোল না চওড়া আমি জানি না, তবে আমাদের দেশে যে ঘোড়াতে ডিম পড়ে লম্বা লম্বা, মানে ঘোড়ার যেরকম ডিম নেই, ইসলামে এই চার্লস ডারউইনের মতের কোনো জায়গা নেই। ঘোড়ার ডিমের মতো গুরুত্ব। তিনি থিওরি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে মানুষ সৃষ্টি, মানুষ কিভাবে এসেছে এর ফ্যাক্ট বর্ণনা করছেন। কোরআনে ফ্যাক্ট বর্ণনা করা হয়েছে, আর তিনি থিওরি বলেছেন। আপনারা শিক্ষিত জ্ঞানী গুণীজন জানেন, ফ্যাক্টের সঙ্গে থিওরির কোনোদিনই মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষ তৈরির ফ্যাক্ট বর্ণনা করছেন। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন
সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। মহান আল্লাহ বলছেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, পৃথিবীবাসী আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। আমরা যেরকম জমিতে ধান পোঁতার জন্য জমিতেই আমরা বীজ বপন করি, কফিতে আমরা বড় করার জন্য কফির চারা পাড়াই, ধানের জন্য যেরকম ধানের চারা পাড়াই, আপনার মরিচের জন্য যেরকম মরিচের চারা পাড়াই, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে তৈরি করার জন্য তিনিও মাটিতে থেকেই মানুষকে তৈরি করার চারা পাড়ান। কেমন করে বন্ধুগো আমার, মাটি থেকে যে খাবার উৎপন্ন হয়, গম হয়, ধান হয়, আপেল হয়, কমলা হয়, নাশপাতি হয়, কলা হয়, বিভিন্ন ধরনের যে জমিন থেকে খাবার তৈরি হয়, ওই খাদ্য খাবার তৈরি করে ওই খাদ্য থেকে পিতা মাতার শরীরে আল্লাহ পৌঁছে দেন। ওই খাবার খাওয়ার পরে পিতা মাতার শরীরে তৈরি হয় স্পর্শমজ্জন এবং ওভম, মায়ের শরীরে তৈরি হয় ডিম্বাণু, আর পিতার শরীরে তৈরি হয় শুক্রকীট। তাই মহান আল্লাহ বললেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে তৈরি করেছি মাটির উপাদান দিয়ে। সুম্মা মিন নুতফা, অতঃপর আমার আল্লাহ বলছেন তোমাকে আমি তৈরি করেছি দ্বিতীয় ধাপে মায়ের পেটে নুতফা, অর্থাৎ বীর্য আকারে সারা পৃথিবীর মানুষগুলোকে 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের পেটে রেখেছেন। মহান আল্লাহ বলছেন সুম্মা মিন আলাকা, অতঃপর পৃথিবীবাসীকে আমি আল্লাহ মায়ের পেটে আলাকা রূপে তৈরি করেছি। আলাকা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে ব্লাস্টোসিস্ট, যেটা হচ্ছে জোঁকের মতো দেখতে। সারা পৃথিবীবাসীকে দ্বিতীয় 40 দিনে আমার আল্লাহ মায়ের পেটে লাল রক্তের গোটা হিসেবে রেখেছেন। কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতে আপনি খুললেই দেখতে পাবেন সুম্মা মিন আলাকা। আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড, লাল একটি রক্তের গোটা। সারা পৃথিবীর মানুষগুলোকে একদা আল্লাহ মায়ের পেটে দ্বিতীয় 40 দিনে রক্তের গোটা করে রেখেছিলেন। আল্লাহ বলছেন সুম্মা মিন মুযগা, তৃতীয় 40 দিনে মানে প্রথম 40 দিনে পৃথিবীর মানুষগুলো মায়ের পেটে বীর্য, দ্বিতীয় 40 দিনে মায়ের পেটে পৃথিবীর মানুষগুলো লাল রক্তের গোটা, আর তৃতীয় 40 দিনে সুম্মা মিন মুযগা সারা পৃথিবীর মানুষগুলো মায়ের পেটে মাংসের গোটা। সারা পৃথিবীর মানুষ চতুর্থ মানে তৃতীয় 40 দিনে মায়ের পেটে মুযগা মাংসপিণ্ড, মাংসের গোটা। বন্ধুগো আমার, সভাপতি সাহেব, শায়েখ সাহেব, মাওলানা সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, সারা পৃথিবীর নর, সারা পৃথিবীর নারী, সারা পৃথিবীর মানুষগুলো মায়ের পেট কারখানাতে একদা মাংসের গোটা ছিল। আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন, আপনি ছিলেন। পৃথিবীর মানুষ সবাই মায়ের পেটে মাংসের গোটা ছিলেন। ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, ওগো আব্দুল সাত্তার, ওগো আয়সা, ওগো সালমা, ওগো ফাতেমা, ওগো তুলিকা, ওগো বালিকা, ওগো টুম্পা, ওগো ঝম্পা, ওগো পিঙ্কি, ওগো রিঙ্কি, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বলুন আপনারা নর নারী নির্বিশেষে ওই মাংসের গোটা থেকে আপনার এই সুন্দর কম্পিউটার খানা, আপনার এই সুন্দর বডি খানা কে বানিয়েছেন? পৃথিবীর কোনো চিকিৎসকের পক্ষে সম্ভব নয়, পৃথিবীর কোনো চিকিৎসকের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। ওই মাংসের গোটা থেকে আফজাল হোসেন বানিয়ে দিবে, ওই মাংসের গোটা থেকে আব্দুল্লাহ সালাফি সাহেব বানিয়ে দিবে, ওই মাংসের গোটা থেকে আপনার ডক্টর জাকির নায়েক তৈরি করে দিবে, মাংসের গোটা থেকে কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস মহাশয়কে বানিয়ে দেবে। পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ বলেন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ফাখালাকনাল মুযগাতা ইজামা, পৃথিবীবাসী আমি আল্লাহ ওই মাংসের গোটাকে আমি হাড়ে রূপান্তরিত করি, আর মাংসের হাড়ে রূপান্তরিত হওয়ার
পরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, আল্লাহ বলছেন বান্দারে ওই মাংসের ওই হাড়ের উপরে মাংস চাপিয়ে দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়ে একখানা স্ট্রাকচার, একখানা বডি আমি আল্লাহ মায়ের পেট কারখানাতে বানাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মায়ের পেট কারখানাতে এভাবে তার অবয়বটাকে, তার বডিখানাকে আল্লাহ বানিয়েছেন। ওই মানব বডিটাকে আল্লাহ বানানোর পরে মায়ের পেটে একটা সংরক্ষিত জায়গায় তিনি রেখে দিয়েছেন। বুখারীতে একটা হাদিস এসেছে এ ব্যাপারে, হাদিসটা মুসলিমেও পাবেন, আবার হাদিসটা মিশকাতের 82 নম্বরেও পাবেন। এই হাদিসটা আপনার সুদীর্ঘ লম্বা হাদিস। তন্মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের পেটে মানুষের, মায়ের পেট কারখানায় মানুষের যখন 40 মানে 340 120 দিন মায়ের পেটে মানুষের বয়স যখন হয়ে যায়, বাচ্চার বয়স মায়ের পেটে যখন 120 দিন হয়, আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, বুখারীর বারাত, সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবায়ে কালিমা, একজন ফেরেশতাকে আল্লাহ তখন পাঠিয়ে দেন 4টা বিষয় দিয়ে, বিআরবায়ে কালিমা, 4টা বিষয় দিয়ে একজন ফেরেশতাকে তখন পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে 4টা যে বিষয় দেন, তন্মধ্যে ফেরেশতা এসে মায়ের পেটে তখন লিখে দেন ফায়াকতুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া সাকিয়ুন আও সাঈদুন। আল্লাহর রাসূল বলছেন মায়ের পেটে বাচ্চার যখন 120 দিন বয়স হয়, ওই ফেরেশতা এসে আল্লাহর হুকুম মতো ফায়াকতুবু, মায়ের পেটে বাচ্চাকে একটা আপনার ডায়েরি করে দেওয়া হয়, একটা আপনার ক্যাসেট তৈরি করে দেওয়া হয়, একটা চিপ বাচ্চার শরীরে দিয়ে দেওয়া হয়। 4টা বিষয় দিয়ে, নাম্বার 1 আমালাহু, কি তার কর্ম হবে, দুনিয়ায় গিয়েছে কি কাজ করবে, আমালাহু তার কর্মটা মায়ের পেটেই লিখে দেওয়া হয়। ওয়া আজালাহু তার বয়সটাকে মায়ের পেটে লিখে দেওয়া হয়। আফজাল হোসেন পৃথিবীতে যাওয়ার পরে কতদিন বাঁচবে, 50 বছর বাঁচবে না 60 বছর বাঁচবে, কতদিন পর মারা যাবে, কিভাবে মারা যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে না করোনা ভাইরাসে মারা যাবে না স্ট্রোক করে মারা যাবে না জ্বরে আক্রান্ত হয়ে মারা যাবে না বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কেমন হয়ে মারা যাবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেটে থাকে আল্লাহর হুকুম মতো ফেরেশতা দিয়ে ওয়া আজালাহু তার বয়সটাকে লিখে দেওয়া হয়। বন্ধুগণ আমার, এওয়ার রিজকাহু, আল্লাহর রাসূল বলছেন, হাদিস বুখারী মুসলিম মিশকাত 3 জায়গাতেই পাবেন, ওয়ার রিজকাহু মায়ের পেটে তার রুচিটাকে লিখে দেওয়া হয়, কোথায় কার কতটা রুচি আছে, কোথায় গিয়ে কোন খাবারটা আছে খাবে, পৃথিবীর কোনো মানুষ জানে না। মহান আল্লাহ ফেরেশতা মারফতে মায়ের পেটে রুচিটাকে ফাইসালা করে দেন। কাশ্মীরে যে আপেল গাছে আপেল ধরে আছে, মেনে নিন আপনি যুক্তির ক্ষেত্রে, কাশ্মীরে যে আপেল গাছে আপেল ধরে আছে, ওই আপেলটা এখন আপনার কাছে আছে, কোনো পোকামাকড় সেটাকে নষ্ট করতে পারছে না, কোনো পাখিতে ওই ফলটাকে খাচ্ছে না, ওই ফলটাকে এবার পাড়ার পরে আপনার লরিতে চাপিয়ে দেওয়া হলো, আর লরিতে আস্তে আস্তে একটা আপেল যেটা আপনার রুজিতে আছে সেটা নষ্ট হলো না, পচে গেল না, সরে গেল না, বহরমপুরে এসে পৌঁছে গেল ফলপট্টিতে। এবার বহরমপুর ফলপট্টি থেকে আপনাদের গঙ্গাপুরের একজন ব্যবসায়িক সে মালটাকে কিনে নিয়ে আসার পরে নেতাজি মোড়ে বসে বসে বিক্রি করছে। আমি আফজাল হোসেন, আমি কিনতে গেলাম, নাড়াচাড়া করলাম, আপনার ভাগ্যে যে আপেল আছে, যেটা কাশ্মীর থেকে আল্লাহ নিয়ে আসছেন, যেটা মায়ের পেটে আপনার জন্য সংরক্ষণ করে রেখেছিলেন, আমিও কিনলাম না, আমার পছন্দ হলো না। ওগো আব্দুল্লাহ গঙ্গাপুর গ্রামবাসী, এবার আপনি গেলেন, দেখা মাত্র আপনার ওই আপেলটা চয়েস হয়ে গেল, কেননা মায়ের পেটে আপনি যখন ছিলেন ওই আপেল আপনার জন্য যে রেডি আছে, এটা মায়ের পেটে আপনার কলমে লিখে দেওয়া হয়েছে ওয়া রিজকাহু, ওই আপেল আপনি খাবেন, পৃথিবীর কোনো পোকামাকড়, পৃথিবীর কোনো পাখি, পৃথিবীর কোনো মানুষের রুচিতে যাবে না, আপনার জন্যই সেটা রেডি আছে, আপনি কিনবেন এবং আপনি খাবেন। আল্লাহর রাসূল বলছেন ওয়া রিজকাহু, মায়ের পেটে এই রুচিটাকে ফাইসালা করে দেওয়া হয় কোথায় কতটা খাবার খাবে। পৃথিবীর কেউ জানে না আপনি কালকে সকালবেলায় কি খাবেন,
পৃথিবীর কেউ জানে না যে আপনার মৃত্যুটা কবে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই থেকে গেল, ছোট ভাই মারা গেল, আব্বার বয়স 120, 40 বছরের ছেলে মারা গেল। বন্ধু আমার, আসার সিরিয়াল আছে, দুনিয়ায় যাওয়ার কোনো সিরিয়াল নেই। ও আজালাহু ওয়া রিজকাহু ও সাকিউন আও সাঈদুন, লোকটা কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, সেটাও মায়ের পেটে ফয়সালা করে দেওয়া হয়। 4টা বিষয় মায়ের পেটে লিখে দেওয়া হয়। সুম্মা ইউনফাকু ফীহির রূহ, অতঃপর 4টা জিনিস লিখার পরে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে, সুম্মা ইউনফাকু ফীহির রূহ, বাচ্চার ভিতরে তখন রূহটা ফুঁকে দেন আল্লাহ ফেরেশতা মারফতে। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। পিতা মাতা ছাড়া আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের ঘরেতে। কে বা এমন কারিগরি, কে বা এমন মহাজন, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মহান আল্লাহ ফেরেশতা মারফতে প্রত্যেকটা মানুষের শরীরে সুম্মা ইউনফাকু ফীহির রূহ, বাচ্চার শরীরে রূহটাকে, প্রাণ পাখিটাকে পৌঁছে দেন। মায়ের শরীরে যখন প্রাণ দেওয়া হয়, রূহ দেওয়া হয় বাচ্চার শরীরে। আপনারা কি কেউ বলতে পারবেন মায়ের পেটটাকে কাটা হয়, ফাড়া হয়, চেরা হয়, বিন্দু পরিমাণ মায়ের পেটে কোনো দাগ থাকে না, মাইক্রো সার্জারি করা হয় না, অপারেশন করা হয় না, কোনো ধরনের দাগ থাকে না। আল্লাহর মহান সৃষ্টি কৌশলের ভিতরে আপনি যখন মায়ের পেটে ছিলেন, আপনার ভিতরে ওই প্রাণ পাখিটাকে দেওয়া হয়েছে। আপনারা বলতে পারবেন রূহ যখন বেরিয়ে যায়, আমি যাওয়ার কথা, আসার কথা বলছি, যাওয়ার কথাটা দেখতে পাওয়া দরকার। আপনারা আজও কেউ দেখেছেন যে কোনো একজন মানুষের শরীর থেকে রূহটা চলে যাচ্ছে? জ্যোতি বসু মহাশয় যখন মৃত্যুশয্যায়, অনেকেই বলে মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এটা একটা হাসির খোরাক জোগানো ব্যাপার। মানে রূহটা যখন বেরিয়ে যাবে, ওই অবস্থাটাকে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বলে। এমনি আপনার দুবার পাতলা পায়খানা হলে পরে ওর স্ত্রীকে বলে যে মুখলেশ্বরের মা আমাকে ধরো তো, না ধরলে আমি উঠতে যে পায়খানা হয়ে যাবে। দুবার তিনবার পাতলা পায়খানা হওয়ার পর বলে মেরাজের মা আমার ডানা খান ধর, কেন না তো আমি উঠতে গেলে পায়খানা ডাইরেক্ট হয়ে যাবে। আর সে আবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে? অসম্ভব। এ কথা ইসলামে কানাকড়ির সমান জায়গা নেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। যাক, বিষয় এটা নয়, এটা আমার মরণ ও জীবনের রহস্য। জীবন ও মরণ এটার একটা আলাদা আপনার বিষয় আছে, আমার সে জায়গাটার আলোচনা, ও জায়গায় ঢুকতে চাইছি না। আমি বলতে চাচ্ছিলাম মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারে না। তো নেতা বলেন, নেত্রী বলেন, রাজা বলেন, ধীরাজা বলেন, টোটো চালক বলেন, মৃত্যুশয্যায় যখন চারিদিকে সকলেই বসা থাকবে, তার রূহটা প্রাণ পাখি চলে যাবে। কোন দিক দিয়ে প্রাণ পাখি বেরিয়ে গেল? গনি খান চৌধুরী মহাশয় মালদা জেলার একজন মন্ত্রী, একাধিকবার আপনারা নাম শুনেছেন, আমরা শতাধিকবার গেছি সেখানে। চারিদিকে ডক্টরগণ বসা, কম্পিউটার সহকারে কোন দিক দিয়ে প্রাণ পাখি চলে গেল কিছুই বোঝা গেল না। কারণ এখানে বিজ্ঞান জগৎ অজ্ঞান হয়ে গেলেও কোনো বিবৃতিই দিতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই ব্যাপারে কাউকে তোমাদেরকে সামান্যতম যৎকিঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে। আর রূহটা হচ্ছে আল্লাহর হুকুম, এ আপনি কি করে দেখতে পাবেন চোখে? আপনার রূহটা যখন প্রাণ পাখিটা বেরিয়ে যায় শরীর থেকে, প্রত্যেকটা ব্যক্তির, আপনি যাকে মৃত্যু হতে দেখবেন চোখটা খোলা থাকে। আপনি একজনের প্রমাণ করেন যে না মরে গেল, চোখ বন্ধ হয়ে গেল,
অসম্ভব। মানুষ যখন মৃত্যুবরণ করে আপনি গিয়ে দেখবেন সে মরে গেছে, তার চোখটা তাকাচ্ছে, চোখ খোলা। অনেকে বারে বারে আবার চোখটাকে বন্ধ করার চেষ্টা করে। চোখ খোলা, এটা কি খোলা? হাই রে প্রাণ পাখি, আমার ধর থেকে গেল, আমার বডি থেকে গেল, আর বডি থেকে প্রাণ পাখিটা চলে গেল। চক্ষু তার ওই রুহর দিকে তাকিয়ে থাকে। বডি থেকে গেল এখানে, প্রাণ পাখি চলে গেল, ফেরেশতা মণ্ডলী নিয়ে চলে গেলেন। প্রাণ পাখিটাকে, তার রুহটাকে, তার আত্মাটাকে বডি তাকিয়ে তাকিয়ে দেখে মৃত্যুবরণ করার পরে। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউনফাকু ফীহির রূহ। আমি যাওয়ার কথা বলছি না, আসার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তিনার সৃষ্টি কৌশলের মাধ্যমে বাচ্চার শরীরে প্রাণ পাখি পৌঁছে দেন, রূহ দিয়ে দেন। বাচ্চা বলে রূহ পেয়ে গেছি, এবার খাবো, খেতে দাও, খাবারের প্রয়োজন আছে, আমি খাবো, খেতে দাও। পৃথিবীর কোনো খাদ্যমন্ত্রী মায়ের পেটের ভিতরের বাচ্চাকে খাবার খেতে দিতে পারে না। খাদ্যমন্ত্রীকেই খাদ্য দিয়েছেন আমার আল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়েছেন। যে খাবার খাইয়েছেন কাজী নজরুল ইসলামকে, সে খাবার খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, যে খাবার খাইয়েছেন স্বামী বিবেকানন্দকে, সে খাবার খাইয়েছেন আল্লামা ইকবালকে, যে খাবার খাইয়েছেন নরকে, সে খাবারই খাইয়েছেন নারীকে। মায়ের পেটে আল্লাহ খাবার দিয়েছেন। মায়ের শরীরের যে মিন্স আছে, ওই মিন্স রক্তটাকে রিফাইন করে মায়ের নাড়ি দিয়ে নিয়ে এসে বাচ্চার নাড়িকে এক জায়গা করে দিয়ে, এটা মায়ের নাড়ি আর এটা বাচ্চার নাড়ি, দুই নাড়িকে এক জায়গা করে দিয়ে বন্ধুগো আমার নাড়ির সাহায্যে বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন খাবার খাইয়েছেন। মায়ের পেট থেকে বাচ্চা যখন বেরিয়ে আসে, আপনারা দেখেছেন, যারা আপনারা মহিলাগণ অনেকে আপনারা দেখেছেন, মায়ের নাড়ির সঙ্গে আর বাচ্চার নাড়ির এভাবে আল্লাহ ডাইরেক্ট করে রেখেছেন। ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট নাড়ি এক জায়গা। আর ওই ডাইরেক্ট নাড়িটাকে কাঁচি দিয়ে, ছুরি দিয়ে চিকিৎসক তখন ডিসকানেক্ট করে দেন, কাঁচি দিয়ে সেটাকে কেটে দেন। আমার আল্লাহ নারীর সাহায্যে পৃথিবীর মানুষগুলোকে খাবার খাইয়েছেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে একই নিয়মে আমার আল্লাহ খাবার খাইয়েছেন। মহান আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা। ওরে পৃথিবীবাসী, আমি আল্লাহ আমার সৃষ্টি কৌশলের মাধ্যমে মায়ের পেট কারখানা থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে আমি তোমাকে একটা বাচ্চা আকারে নিয়ে এসেছি, সাধারণ একটা বাচ্চা। তার কারণ এসে সেই জাকির নায়েক হয়ে যায়নি, কারণ বাচ্চা আকারে এসেছে। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষই, তাই আমরা মায়ের পেট থেকে আসার পরে ট্যাঁ ট্যাঁ কুহা কুহা করে কান্না করেছি। নবী ঈসা বাদে আমরা সকলে ট্যাঁ ট্যাঁ কুহা কুহা করে কান্না পড়েছে। রক্তে পড়ে মায়ের, আপনারা মায়ের যে শরীরের বেরিয়ে যাওয়া রক্ত, মায়ের কষ্টের যে বাচ্চা হওয়ার যে আপনার প্রস্রাবের রক্ত, সেই রক্ত মাখা শরীর নিয়ে ট্যাঁ ট্যাঁ কুহা কুহা করে মায়ের পেট থেকে এসে আমরা কান্না করেছে। মহান আল্লাহ বলেন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় নিয়ে এসেছেন, লা তা'লামুনা শাইআ, সে সময় তোমার কোনো কিছু জানা ছিল না, ভালোও জানা ছিল না, মন্দও জানা ছিল না, লাভ জানা ছিল না, লস জানা ছিল না, পৃথিবীর কোনো ভাষা জানা ছিল না, বাংলা জানতে না, ইংরেজি জানতে না, হিন্দি জানতে না, আরবি জানতে না, অসমিয়া জানতে না, ফার্সি জানতে না, একটাই জানা ছিল ট্যাঁ ট্যাঁ কুহা কুহা কান্না, কান্না আর কান্না। তাছাড়া লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই তোমার জানা ছিল না। জনম দুঃখিনী মা তখন বলেছেন আমার বুকের মানিককে আমার বুকে নিয়ে এসে দাও। বাচ্চা ট্যাঁ ট্যাঁ কুহা কুহা করে কান্না করছে। বাচ্চার কান্না কেমনে বন্ধ হবে? মা যখন বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে
পৃথিবীর সেরা খাবার মায়ের বুক থেকে বাচ্চার মুখে যখন মা দিয়েছেন, বন্ধুগো আমার, আপনি পৃথিবীতে আসার 6 মাস আগে আমার আল্লাহ মায়ের বুকে খাবারকে গরম করে রেখেছেন, কচি কণ্ঠে যাতে আস্তে করে খাবার পৌঁছে যায়, তার জন্য মায়ের দুধের বুটির ভিতরে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র আপনার ফুটো রেখেছেন, এত সূক্ষ্ম সূক্ষ্ম যা কচি কণ্ঠে দুগ্ধ যেতে কোনো অসুবিধা হবে না। আপনাকে আল্লাহ এভাবে তিনি খাবার পৌঁছে দিয়েছেন। জিহাদের ময়দানে মানুষ এক সময় রক্তাক্ত হয়ে যায়, আপনার বিভিন্ন জায়গায় রক্তাক্ত হয়ে যায়। আপনার মা, আমার মা, আপনি যখন দুনিয়াতে এসেছিলেন, আমি এসেছিলাম, 10 মাস 10 দিনের কথা, 10 মাস 10 দিনের ব্যথা মা আপনাকে দেখা মাত্র ভুলে গিয়েছিলেন। মহাব্বতের টাওয়ার মায়ের অন্তরে আল্লাহ বসিয়ে দিয়েছেন। 10 মাস 10 দিন কষ্ট দিয়েছিলি রে বেটা, 10 মাস 10 দিন কষ্ট দিয়েছিলি রে বিটি, তোর গলায় টিপন দিয়ে মেরে ফেলে দিব তোকে। না 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 না, আমার আল্লাহ মায়ের অন্তরে শক্তিশালী পাওয়ারফুল মহাব্বতের টাওয়ার বসিয়ে দিয়েছেন। মা যেমনই বাচ্চাকে দেখেছেন, সমস্ত ব্যথা বেদনা চেতনা ভুলে গিয়ে মা বলেছেন, আমার বুকের মানিককে আমার বুকে নিয়ে এসে দাও। প্রশংসা কি করিব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাই রে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়োশের, বাঁচিবারও আশা নাই। হাই হাই হাই, প্রসব হজিল ছেলে এমন সময়, উঠিতে না পারে মুখে না সরে জবান, ইশারাতে বলে ছেলে আমার কাছে আনো। যখন আনিয়া ছেলে মায়ের কাছে দিল, হাই রে দরদি মাথা বুকে ধরে নিল। মনে মনে বলে, ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার। এত দুঃখ সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে ঋণ বলো গো তাহার। আমি সংক্ষেপে আলোচনা করলাম মানুষ সৃষ্টির রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকেই খাবার রেডি করে, খাবার থেকে বীর্য, বীর্য থেকে রক্তপিণ্ড, তা থেকে মাংসপিণ্ড, তারপরে হাড়, তার হাড়ের উপরে মাংসের চামড়া ছাউনি দিয়ে মায়ের পেট কারখানা ভায়া করে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চা আকারে পৃথিবীতে তিনি আমাদের নিয়ে এলেন। এ হচ্ছে মানব সৃষ্টির রহস্য। আমি জানি না আপনাদেরকে কতটুকু খোরাক দিতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাই, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, উবুদু, দাসত্ব করো, ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার ও তোমাদের পূর্ববর্তী গণের স্রষ্টা, অর্থাৎ যিনি মানব স্রষ্টা, তার তোমরা ইবাদত করো। কে আমাদের স্রষ্টা তা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের সামনে। এক্ষণে ইবাদত, ইবাদতের কারণেই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। আমি আলোচনা করছি এবার ইবাদতের গুরুত্ব। আপনার যে এত সুন্দর বডি, এটা আল্লাহ এমনি এমনি দেয়নি। এত সুন্দর বডি, পৃথিবীর সেরা কম্পিউটার মানব বডি, এটা আল্লাহ এমনি এমনি দেননি। এর একটা প্রধান উদ্দেশ্য আছে। আজকের যেরকম জালসা কমিটির একটি প্রধান উদ্দেশ্য আছে, যেটি হচ্ছে মসজিদের যে কাজ আছে সেই কাজকে সম্পন্ন করা। এটা জালসা কমিটির অনেকগুলো লক্ষ্য ও উদ্দেশ্য, তন্মধ্যে একটি অন্যতম উদ্দেশ্য যেটা হচ্ছে মসজিদের জন্য আপনাদের কাছে কিছু অর্থ সাহায্য নিয়ে মসজিদের কাজটাকে সম্পন্ন করা। এটা আজকে জালসার অনেকগুলো উদ্দেশ্যের ভিতর থেকে এটি একটি উদ্দেশ্য। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়ায় এভাবে পাঠিয়েছেন, তার একটি যথেষ্ট উদ্দেশ্য আছে। সেটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলছেন, মানব দানবকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই। আচ্ছা, আজকে আপনারা নিজেকে জিজ্ঞাসা করুন তো, ফজরের নামাজ কজন পড়েছেন? অর্থাৎ জামাতের সাথে কজন পড়েছেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। যে ইবাদত না করলে সঠিক মত অনুযায়ী শরঈ দৃষ্টিকোণে মুসলিম রেজিস্টার্ড বুকে আপনার নামই থাকবে না। যে ইবাদত যদি আপনি ছেড়ে দেন, যে ইবাদত
আপনি যদি পাকাপাকি বেনামাজি হয়ে যান তাহলে পরে মুসলিম রেজিস্টার্ড বুকে আপনার নাম থাকবে না। আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আজকে কি আপনি ফজরের নামাজ পড়েছেন? না বলছে আজ পড়িনি। কালকে? না। পরশুদিন? না। তাহলে তো আপনি পার্মানেন্ট বেনামাজি। তা আপনি বলুন, মহান আল্লাহ আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছেন তার প্রধান কারণে নামাজ পড়ার জন্য। আর অনেকগুলো ইবাদত আছে, কিন্তু নামাজ এমনই একটি ইবাদত যা মুসলিম রেজিস্টার্ড বুকে আপনাকে নাম রাখতে হলে নামাজ পড়তে হবে। তো আপনি এই ইবাদত বলছেন আমি পার্মানেন্ট বন্ধ রেখেছি, তো তাহলে আপনি কোথায় আছেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন না। আপনারা 112-এরও বেশি ওয়াজ শুনেছেন ইবলিসের ওয়াজ। ইবলিসকে আল্লাহ বলেছিলেন আদমকে একটি সম্মানের সিজদা করো। কটা? একটা। আদমকে একটি সম্মানের সিজদা করো। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত মালায়েকাগণ সিজদা করেছিলেন, ইবলিস ছাড়া। মানে একটি সম্মানের সিজদা ইবলিস হযরত আদমকে করে নাই। আল্লাহ তাকে কি দিয়েছিলেন? 50 কেজি সোনার একটা হার, নাকি লাঠি দিয়ে সরিয়ে দিয়েছিলেন ওখান থেকে। তার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন, ফেরেশতাদের মন্ত্রী করে রেখেছিলেন আল্লাহ তাকে। একটি সিজদা না করার জন্য তার মন্ত্রিত্ব কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। একটা সিজদা। আচ্ছা, এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করুন তো, জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েননি? তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? ইবলিস দূর থেকে বলবে স্যালুট গুরুদেব, তুমি আমার গুরু। মানে ও তো এক সিজদা না করা প্লেয়ার, আর আপনি তো নামাজ মানে শত সিজদা না করা টিমে ভর্তি আছেন। আপনি বড় মাঠে খেলেন, যে টিমে কোনো সিজদা নেই। এই গো ভাই, আজকে জালসা মসজিদের জন্য। তা আপনি বলুন, নামাজ থেকে কেন আপনি দূরে আছেন? আমি আলোচনা করছি মানব সৃষ্টির রহস্য, তারপরেই দ্বিতীয় পাঠ শুরু হয়েছে ইবাদতের গুরুত্ব। তা আপনি এই কমন ইবাদত থেকে পিছিয়ে আজকে নয়, আপনি এখনই তওবা করুন, এখনই। তার কারণ আপনি এখান থেকে উঠে বাড়ি যাবেন, এরকম গ্যারান্টি কার্ড পৃথিবীর কোন চিকিৎসক, পৃথিবীর এমন কোন টেকনোলজি নেই যে আপনাকে বলে দিতে পারে আপনি এইখান থেকে উঠে বাড়ি যেতে পারবেন। কোনো গ্যারান্টি নেই। ফলে আপনি এখনই এ জায়গায় বসে তওবা করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আর মনে মনে কেঁদে দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ, জীবনে বিশেষ করে আমার দ্বারা যত নামাজ কাজা হয়েছে, আমার ছুটে গেছে, আগামীতে আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আমি 2 ওয়াক্ত পড়েছি, 1 ওয়াক্ত পড়িনি, হয়তো শুক্রবারে গেছি, মাঝে ফাঁকে গেছি, মাঝে ফাঁকে যাইনি। এরকম যাদের রোগ আছে বা যারা হয়তো একেবারে আসছেন না, সকলে ইখলাসের সঙ্গে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা। ভাই আমার বন্ধুরা, ইবাদতের একটা আমি অন্যতম দিক আপনাদের সামনে তুলে ধরলাম। আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে। আপনারা এরকমটা ভাববেন না যে মাওলানা তাহলে শুধু কি নামাজটাই ইবাদত? কখনো নয়। শুধু কি রোজাটা ইবাদত? কখনোই নয়। শুধু কি কালেমা ইবাদত? কখনোই নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, বৈবাহিক অনুষ্ঠান, জানাজা অনুষ্ঠান, এর ভেতরেই ইবাদত সীমাবদ্ধ নয়, বরং এগুলো ইবাদতের একটা দিক। ইবাদতের পূর্ণ ব্যাখ্যা ঠিক এরকমটি হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে গোলামি হবে আল্লাহর। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা না করা, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে করা, এর নাম হচ্ছে ইবাদত। যেরকম নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখা ইবাদত। আপনারা বলবেন এতদিনে একটা ভালো মৌলবি পাওয়া গেছে, সামনে রোজা আসছে, রোজা না রাখা ইবাদত। হ্যাঁ, এরকম মৌলবি সাহেব না লিয়ালে হয়? আল্লাহ হেফাজত করুন আমাদের। এই নামাজ এইভাবে ছাড়ার কথা বলেনি ভাই। যে সময়ে নামাজ নিষেধ আছে, নিষিদ্ধ সময় আছে কিছু নামাজের, যেরকম নফল নামাজগুলো
সূর্য যখন উঠবে, সূর্য যখন ডুববে, সূর্য যখন মাথার উপরে, তখন নফল নামাজ সুন্নাত নামাজ নিষেধ, ফরজ নামাজ নয়। কিন্তু এ ফতোয়া ভালো করে মনে রাখবেন। আপনি ঘুম থেকে উঠলেন, উঠেই হাত্তা আস্তাই কাজা ফাসল্লে, ফজরের আপনি আপনার আজান শুনতেও পাননি, যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ পড়বেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন, আর এক ওয়াক্তের বেলায় সূর্য ডুবে গেল, এক রাকাত পড়ছেন, আর এক রাকাতের বেলায় সূর্য ডুবে গেল, আপনি নামাজ আদায় করবেন যদি সেটা ফরজ নামাজ হয়। তার কারণ আপনি জোহরের সময় নামাজ পেলেন না, আসর পর্যন্ত অপেক্ষা করবেন। তো আসর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এ কার্ড কে দিয়েছে আপনাকে? আপনি জোহরের বেনামাজি হিসাবে লিস্টে আপনার নাম উঠে গেল না, যে জোহরের নামাজ পড়েনি, ফেরেশতারা ওটা লিখা নেবে এই জোহরের নামাজ না পড়া মাল। ফলে নিষিদ্ধ সময়ে নামাজ পড়বেন না, সুন্নাত ও নফল নামাজ। আর নফল রোজাও তাই, ফরজ রোজাও, আপনার নফল রোজাও, মেয়েরা যদি ফরজ রোজা যে সময় শরীয়ত ওকে নিষেধ করেছে, শরীয়তে নিষিদ্ধ সময় আছে, সেই সময় যদি মেয়েরা বলে আমি না তাও থাকবো, এই রোজার মাসের রোজা আমি ছাড়বো না, আমার যেমন তাই হোক, হবে? ওই সময় রোজা ছেড়ে দেওয়া ইবাদত। স্বামী বলছে নফল রোজা রাখিও না, রোজা না রাখাই তখন ইবাদত। দলিল বলেন, এই হাদিসটা আবু দাউদে আছে। সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী আল্লাহর রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছে গিয়ে বলছেন, আল্লাহর রাসূল গো, ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু ওয়া ইউফাত্তিরুনি ইজা সুমতু ওয়া লা ইউসাল্লিল ফাজরা হাত্তা তাতলুআস শামস। আল্লাহর রাসূল, আমার স্বামী সাফওয়ান ইবনে মুআত্তাল, ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি তখন আমার স্বামী আমাকে মারতে লাগে। এরকম আছেন নাকি নামাজের অবস্থায় বউ পিটানো লোক? ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু, হাদিস সহিহ। ইয়াজরিবুনি, আমাকে মারে, ইজা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি। আল্লাহুস সামাদ। ইয়াজরিবুনি ইজা সাল্লাইতু, আমি যখন নামাজ পড়ি তখন আমাকে মারে। ওয়া ইউফাত্তিরুনি ইজা সুমতু, আমি যখন রোজা রাখি দিনের বেলা আমার স্বামী আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে রোজা নষ্ট করে দেয়। আর ফজরের নামাজ পড়ে না যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে। তিনটা মারাত্মক কেস ফাইল করে দিলেন সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী। আর সাফওয়ান ইবনে মুআত্তাল আল্লাহ রাসূলের কাছে বসে আছে। কেমন লজ্জা লাগবে বলেন দিন। আমার স্ত্রী যদি এখন এসে বলে যে আমার স্বামী আমার রোজা ভাঙিয়ে দেয়, বা আমার স্বামী ফজরের আজান না হলে নামাজ পড়ে না, তা আপনারা কি বলবেন? মৌলবি হয়ে এরকম? তো সাফওয়ান ইবনে মুআত্তাল বসে আছেন, আর আল্লাহ রাসূলের কাছে সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী পৌঁছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, ওই দেখেন সাফওয়ান ইবনে মুআত্তাল, আমার স্বামী আমাকে নামাজ পড়ে তখন মারে। আল্লাহ রাসূল সাফওয়ান ইবনে মুআত্তালকে জিজ্ঞাসা করছেন, সাফওয়ান ইবনে মুআত্তাল, মামলা কি গড়বড় না সঠিক? তুমি কি মারো না মারো না? ব্যাপারটা কি? সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন, আল্লাহ রাসূল গো, আমি অবশ্যই আমি আমার স্ত্রীকে মারি নামাজের অবস্থায়। আল্লাহ রাসূল বললেন, কেন সাফওয়ান ইবনে তুমি মারো? সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন, আল্লাহ রাসূল, আমি এ কারণেই আমার স্ত্রীকে মারি, আমি যখন মাঠ থেকে আসি, ঘাট থেকে আসি, বাইরে থেকে আসি, বাড়িতে যখন পৌঁছাই আমাকে অত্যন্ত ক্ষুধা পায়, আমি ক্ষুধার্ত হই, আমি ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না। আর আমার স্ত্রী লম্বা লম্বা বড় বড় সূরা দিয়ে বিরাট লম্বা করে তখন সে নামাজ পড়তে থাকে, আর আমার তখন খিদের জ্বালায় পেটে চুঁচা করতে থাকে। সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রীকে আল্লাহ রাসূল বললেন, ফয়সালা কার দিকে গেল? মামলা ফয়সালা ডিগ্রি পেয়েছে কে? সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রীকে বলছেন, নামাজ ছোট করতে হবে আর স্বামীর কথা শুনতে হবে। ওয়া ইউফাত্তিরুনি ইজা সুমতু, সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী বলছেন, আল্লাহ রাসূল, রোজা ভাঙিয়ে দেয় এটা বলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল, রোজা ভাঙাও? বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল। এরকম কেস কেন? আল্লাহ রাসূল, আমি জওয়ান মানুষ, আমার বয়স কম, আমি জওয়ান মানুষ, আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীকে যখন বলি তুমি আমার কাছে এসো, আমার প্রয়োজন আছে, আল্লাহর রাসূল গো, আমার স্ত্রী বলে আমি রোজা আছি। আবার যখন আমি আমার স্ত্রীকে বলি কোনোদিন আমার কাছে ডাকে আমার প্রয়োজনের জন্য, আমার স্ত্রী বলে আমি রোজা আছি, প্রায় সে রোজা রাখে।
যখনই তাকে আমি আমার প্রয়োজনে ডাকি সে বলে আমি রোজা আছে, আল্লাহর রাসূল তখন আমি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলি। সব বুঝতে পারছেন আপনারা, খুলে বলা কিছু প্রয়োজন নেই। সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রীকে আল্লাহ রাসূল বলছেন, শোনো, কোন মেয়ের জন্য এটা বৈধ নয় যে তার স্বামীর পারমিশন ব্যতিরেকে নফল রোজা রাখবে। তার স্বামীর পারমিশন নিতে হবে। সে যদি বলে রোজা রাখবে না তো রোজা রাখবে না। অথচ যে মেয়েটার স্বামীর কাছে পারমিশন পেল না সে কিন্তু নেকি থেকে খালি হবে না, নেকি পেয়ে যাবে, তার আলাদা দলিল আছে। তা আমি বলতে চাচ্ছিলাম ডিগ্রি পেয়ে গেল সাফওয়ান ইবনে মুআত্তাল। যাক, আমি ওই দিকে আর যাচ্ছি না, আমি এই দিকে চলে আসবো, সময় কম আছে। তো বলতে চাইলাম এটাই, নামাজ পড়া ইবাদত, নামাজ ছাড়াও ইবাদত। রোজা রাখা ইবাদত, রোজা না রাখা ইবাদত। এখন আপনি সামনে রমজান আসছে, মার্চের 2 তারিখ থেকে সারা মাস রোজা থাকলেন, দিয়ে আপনি বলছেন আহা হা রে, রোজা তো চলেই গেল, আমি ঈদের দিনেও রোজা থাকবো। আপনি একটা আমাকে ফটো দেখান তো, আর কত বড় নাফরমানি জানেন আপনি? আপনি যতই বড় পাঞ্জাবি পড়েন আর 3টা টুপি মাথায় দেন, দিয়ে আপনি রোজা থাকেন, রোজা আপনার হবে না। আপনি বলছেন যে শীতের দিনে সব মৌলভী সাহেবরা ওয়াজ করে উজু করা খুব ঠান্ডা, এই ঠান্ডাতে উজু করা খুব কষ্ট করে মুসল্লিরা নামাজ পড়ে, খুব নাম করে, আল্লাহ হাসে। ঠান্ডার সময় উজু করে মানুষ যখন নামাজ পড়তে যায়, তা আমি উজু করার টাইমে আমি 3 বার হাত ধোবো না, আমি 4 বার হাত ধোবো, হবে? আমি 3 বার মুখ ধোবো না, আমি 4 বার ধোবো, আপনার উজুই হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা করা, যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা, সব কথার শেষ কথা এরই নাম হচ্ছে ইবাদত। ফলে যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন নামাজ পড়া, যেখানে দান করার কথা বলেছেন দান করা, যেখানে রোজা রাখার কথা বলেছেন রোজা রাখা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা বলেছেন সেগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। বন্ধুগো আমার, অনেক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, অনুরোধ করতে চাই, ইবাদতের অনেকগুলো দিক আছে, ইবাদতের অনেকগুলো অপশন আছে, ইবাদতের অনেকগুলো জায়গা আছে, ইবাদতের অনেকগুলো অপশন। যেরকম আপনার আমি আফজাল হোসেন, এটা আমার মাথা, এটা আমার কপাল, এটা আমার নাক, এটা আমার মুখ, এটা আমার থুতনি, এটা আমার দাড়ি, এটা আমার বুক, এটা আমার পেট, এটা আমার হাঁটু, এটা আমার পায়ের তলা। তো আমি আফজাল হোসেন কোথায়? টোটালটা মিলানোর পর আফজাল হোসেন। অনুরূপ ইবাদতের সবগুলোকে এক জায়গা করে ইসলামের যতগুলো নারী নক্ষত্র আছে মেনে নেওয়া আর ছেড়ে দেওয়া, এই সবগুলোর নাম হচ্ছে ইবাদত। দলিল সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার বলে কিছু নাই, আপনার বলে কিছু থাকবেও না, আপনি যদি প্রকৃতপক্ষে আবিদ হন, ইবাদতকারী হন। আল্লাহ বলছেন আপনি বলুন ইন্না সলাতে, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, নিশ্চয় আমার কুরবানি তথা সমস্ত ইবাদত। শুধু নুসুক মানে শুধু খাস কুরবানি নয়, নুসুক মানে কুরবানি তথা সমস্ত ইবাদত। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফলে আপনার জীবন, আপনার মরণ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার টাকা, আপনার পয়সা, এমনকি আপনার রূহ পর্যন্ত, আপনার জানটা পর্যন্ত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর নাম হচ্ছে ইবাদত। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া যারা আবেদ, প্রকৃতপক্ষে যারা মুমিন, তাদের জন্য হচ্ছে কয়েদখানা, জেলখানা এই পৃথিবী। তাই মেয়েরা খেঁচাখেচি করছে, তাহলে মেয়েদের একটু ওয়াজ করে দিই। আর আমার তো সময় ছিল 12:30, যা হোক 5 মিনিট ওভার হয়ে গেল। মানে আমাকে 1 মাস আগে লিস্ট পাঠানো হয়েছে, 12:30 শেষ করতে হবে, তাহলে আমি সময়কে গুরুত্ব দিচ্ছি ভাই। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না। অনেক মা বোন এখানে আছেন, আহা মা গো, আমার বোনেরা, আপনারা আমাদের মায়ের জাত, মা আমার বোনেরা, এর উপরে ওয়াজ যেহেতু বিষয় আজকে আমার এই ব্যাপারেই। আল্লাহ বলছেন
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন আর যে মায়ের পেট কারখানা ভায়া করে পাঠিয়েছেন, মায়েদের জন্য 5 মিনিট ওয়াজ। তো যে পেট কারখানা ভায়া করে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ কোরআনে এবার ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ পাঠালেন আর মায়ের মা বাবার মাধ্যমে পৃথিবীতে পেয়েছো, তাদের দিকে লক্ষ্য করতে বলছেন আল্লাহ, ইবাদতের দিক দিয়ে। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু, যে আল্লাহ পৃথিবীতে তোমাকে পাঠিয়েছেন তারই একমাত্র ইবাদত করো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর যে মা আর আব্বার মাধ্যমে পৃথিবী পেয়েছো সেই আব্বা মার সঙ্গে সুন্দর তোমরা ব্যবহার করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার একজন আব্বা কিংবা তোমার মা, আব্বা মা দুজনেই কিংবা শুধু আব্বা মা শুধু মা, তাদেরকে যদি তোমরা কাছে পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, যেই মা যে আব্বা তোমাকে কথা বলা শিখিয়েছে সেই আব্বাকে সেই মাকে তুমি সজোরে তুমি কথা বলো না, উফফিন ওয়া লা তানহারহুমা, ধমক দিয়ে চমক দিয়ে মাকে আব্বাকে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা মাকে ভদ্র ভাষায় মার্জিত ভাষায় মধুমাখা ভাষায় তুমি কথা বলো, মালিকের বেশে নয় গোলামের বেশে তুমি এসো, তুমি কন্ট্রাক্টরের বেশে এসো, টোটো চালকের বেশে এসো, তুমি মায়ের কাছে গিয়ে তুমি নিজেকে মালিক সাজায়ও না। বন্ধুগো আমার, মিস্ত্রির বেশে নয় লেবারের বেশে এসো, তাদের কাছে তুমি উঁচু গলায় উঁচু কথা বলো না, আমার আল্লাহ নিষেধ করেছেন। কবি বলছেন মাতা পিতার সেবার কথা, মাতা পিতার সেবার কথা শুনেন বন্ধুগণ, কুরআন হাদিস বলে যাহা শুনেন দিয়া মন, প্রথমত আল্লাহর কাছে মাথা নত করো, পরে পিতা মাতার সেবা মনে যুগে ধরো, কোনো সময় কোনো কথাই তাদের শাসায়ও না, কোনো সময় কোনো কথাই তাদের ওহবনিও না, কারণ তারা রাজি হলে আল্লাহ রাজি হয়, তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদে ওয়া শাকাতির রব্বে ফি শাকাতিল ওয়ালিদে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, জান্নাত খোলা দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকা কালীন পিতা মাতার রাজি করে যাও। আব্বা মা এক অমূল্য রত্ন আমরা। আমার যে মা, আমার যে বোনেরা আজকে আড়ালে আছেন, পুরুষ ভাইরা, তিনারা আমাদের মায়ের জাত, যাদেরকে আমরা মায়ের বেশে পেয়েছি তাদেরকে আমরা মায়ের সম্মান দিতে হবে। নারীদেরকে আমরা যারা স্ত্রী হিসাবে পেয়েছি নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। মায়েদেরকে আল্লাহ রাসূলও শিখিয়ে দিয়েছেন যে ইবাদত, আমি একটু আগেই বলেছি, শুধু নামাজ রোজা হজ যাকাত কালেমা টুপি দাড়ি পাঞ্জাবা পায়জামা এর ভিতরে ইবাদত সীমাবদ্ধ নয়। পুরুষ নারীকে সম্মান করবে, স্ত্রী স্বামীকে সম্মান করবে, এটাও হচ্ছে ইবাদত। স্বামী স্ত্রীর এক উভয়ের অধিকার একে উপরে দেবে, এটা হচ্ছে অধিকার। হুকুকুল জাওজাইন, হুকুকুল ওয়ালিদাইন, এগুলো সবই হচ্ছে ইবাদত। তাই নারীর বেশে, হ্যাঁ মেয়েদের জন্য একটা গজলও বলবো জি। তো নারীরা যারা আমাদের মায়ের মর্যাদা পাওয়ার যোগ্য, যারা আমাদের মা, মায়ের মতো সম্মান দিতে হবে। নারীকে যারা আমরা স্ত্রী হিসেবে পেয়েছি, অর্থাৎ যারা স্বামী, আমরা যে নারীদেরকে স্ত্রী হিসেবে আমরা পেয়েছি, স্ত্রীদেরকে আমাদেরকে পুরুষদেরকে মর্যাদা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমাদেরকে শিখেছেন, খেয়ারকম লে আহলিহি, সব থেকে তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। মানে স্ত্রীর এরকম প্রধান সার্টিফিকেট নিতে হয়, তো স্ত্রীরও সার্টিফিকেট নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আমি বলছি না।
আপনি যে মানের খাবার খাবেন স্ত্রীকে খাওয়াতে হবে। এটা হাদিস, অনেক হাদিস এসেছে এই ব্যাপারে। ইয়া বলতে গেলে আবার এর রুটটা 1 ঘন্টা টাইম এসে যাবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ইজা তাইমতা ইনতামহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা ওয়ালা তাজরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতে। সুদীর্ঘ লম্বা হাদিস, আরো অনেক আলোচনা এখানে আছে। পুরুষরা তাদের স্ত্রীদেরকে মর্যাদা দেবে, আর মা আমার বোনেরা আপনারা আপনাদের স্বামীদেরকে যে ভালোভাবে সেবা করবেন। সাফওয়ান ইবনে মুআত্তাল স্ত্রীর কথা আমি বলছিলাম, আপনাদেরও দায়িত্ব আছে পুরুষদের প্রতি দায়িত্বশীল হওয়া। আমি আবার বক্তব্য শেষের দিকে অনেক মা বোন যেখানে আছেন, আমাকে একজন প্রবীণ মানুষ পেছন দিক থেকে বারবার ভদ্রলোক বলছেন যে মাওলানা সাহেব মেয়েরা অনেকেই আছেন। মা আমার বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি হচ্ছেন বাড়ির একজন দায়িত্বশীল ব্যক্তি। আপনার সন্তানাদিদের প্রতি লক্ষ্য রাখা আপনার একটা মহান দায়িত্ব রয়েছে। এই কম্পিউটারের যুগে, এই মোবাইলের যুগে ছেলে পিলে এর আগুনে, এই মোবাইলের আগুনে অনেকেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব আপনার ছেলেকে, আপনার বাচ্চাকে ওই আগুন থেকে সরিয়ে নিয়ে আসা। মায়েদেরকে আমি অনুরোধ করবো, এটা পুরুষ ভাইদেরকে তো বটেই, বিশেষ করে মা বোনদের কাছে আমি এটা অনুরোধ করব। কেননা মায়েদের কাছে সন্তানরা তো বেশি থাকবে। এখন মা যদি ছেলেকে মোবাইলটা ধরিয়ে দেয়, বা মা যদি ছেলের সামনে নিজেই মোবাইল দেখে, তো ছেলে মোবাইলে আসক্ত হয়ে পড়বে। তাই আপনাদেরকে আমি বলবো, ছেলেদের সামনে কারণ ছাড়াই মোবাইল নিয়ে পড়ে থাকবেন না, এটা অনুরোধ আপনাদের কাছে। আজকে 10 বছরের ছেলে নয়, আপনার 2 বছরের ছেলেরও মোবাইলের প্রয়োজন। মায়েদের কাছে দাবি আমার, পরিবার পরিজনকে আপনাদেরকে বাঁচাতে হবে। একটা শিক্ষিতা মা হলে একটা শিক্ষিত সমাজ গড়ে উঠবে। আপনার দায়িত্ব আছে আপনার ছেলের দিকে লক্ষ্য রাখা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তোমরা সাবধান, তোমাদেরকে প্রত্যেককে তার দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার বৌমাকে কাজের খোঁজটা নেন, কিন্তু আপনি আপনার বৌমাকে পর্দা ও নামাজের খোঁজটা কি নিচ্ছেন? মায়েদের কাছে আমার দাবি, আমার মায়েদের কাছে অনুরোধ, এটা আপনাদেরকে পরিবারের দিকে আপনাকে লক্ষ্য রেখে এই দায়িত্ব আপনাকে সামলাতে হবে। এটা অনুরোধ আমার মায়েদের কাছে চলে যাওয়ার প্রাক্কালে। মা গো আমার বোনেরা, আপনারা আমাদের মায়ের জাত, আপনাদের আমরা সম্মান করি। সেই সম্মান দিয়ে, সেই মর্যাদা দিয়ে আমি আপনাদের কাছে কথা বলছি যে পরিবারকে আপনাকে গুছিয়ে রাখার দায়িত্বটা আপনার। এটা আপনার কাছে আমার অনুরোধ। আমি দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি, আমার হিসাবে 11:30টায় শেষ করার কথা ছিল, হয়ে গেছে 12টা। তো 12টা আর পার করছি না, আপাতত 12টাই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আজকে মসজিদের জালসা, পুরুষ ভাইদের কাছে, মায়েদের কাছে, প্রত্যেকের কাছে চলে যাওয়ার আগে আবারও দাবি, আপনারা অনেকেই দিয়েছেন, যারা এখনো পর্যন্ত দিতে বাকি আছেন, আমার অনুরোধ আপনারা প্রত্যেকেই মসজিদের এখানে দিয়ে আপনারা যাবেন। যারা হয়তো নিয়ে আসেননি, নিয়াত করবেন আপনারা যাতে করে মসজিদকে দিতে পারেন। নিয়াত করে নিন, কালকে পরশু আপনি আপনার সুবিধা মতো মসজিদ কমিটিকে আপনার মূল্যবান দান পৌঁছে দেবেন। আমি আমার বক্তব্য শেষ করার আগে এটা অনুরোধ রাখলাম গ্রামবাসী, এলাকাবাসীর কাছে। দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি, আমার ভাষায়, আমার কথায়, আমার বার্তায় যদি আপনারা কেউ কষ্ট পান, দুঃখ পান, আপনারা ছেলে ভাই বন্ধু হিসেবে ক্ষমার নজরে দেখবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। হাদিস ও কোরআনের কিছু ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক, আর এটা বলাটাও কর্তব্য বলে আমি মনে করি। আমার এ ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি হলে